নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন তাদের ফাইনাল এক্সাম চলছে। আমি এই ভিডিওতে CCHI পেপার 1, 2, 3, 4 এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানে 10 এবং 6 নম্বরের প্রশ্নগুলি আমি একত্রিতভাবে দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নগুলি থেকেই আপনারা 10-এর এবং 6-এর প্রশ্ন কমন পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি এবং দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করুন। দ্বিতীয়, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। তৃতীয় প্রশ্ন, সঙ্গম যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করুন, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, সঙ্গম যুগের প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করুন। 4, সঙ্গম যুগের ধর্ম, সংস্কৃতি এবং সামাজিক জীবন সম্পর্কে লিখুন। সঙ্গম যুগের ধর্মীয় সামাজিক অবস্থা লিখুন এবং সমাজে নারী স্থান নির্ণয় করুন। অর্থাৎ দুটি প্রশ্ন এখানে রয়েছে, কিন্তু দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্নটিও একই উত্তর, দেখুন শুধু আপনাদের একটু বুঝে নিতে হবে কি, সঙ্গম সাহিত্য এবং সঙ্গম সাহিত্যের সমাজ, ধর্মীয় জীবন কিভাবে ফুটে উঠেছে লিখুন। তার মানে আপনাদের কি কি পড়তে হচ্ছে, সমাজ জীবন, ধর্মীয় জীবন এবং সাহিত্য, এই তিনটি বিষয় খুব ভালো করে পড়বেন। এই তিনটি প্রশ্নের থেকে একটি প্রশ্ন পাবেনই আপনারা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় ও সামাজিক অবস্থা আলোচনা করুন। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগরায়ন ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করুন, অথবা প্রশ্নটিকে এভাবে দিতে পারে, হরপ্পা সভ্যতাকে নাগরিক সভ্যতা বলে কেন? হরপ্পা সভ্যতার অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব লিখুন। এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, হরপ্পা সভ্যতার নাগরিক জীবন এবং অর্থনীতি। এর পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা উদ্ভব, কারণ আমরা উদ্ভব যখনই পড়ব তখনই প্রাচীনত্ব পেয়ে যাব। কাজেই এই দুটি বিষয়ের মধ্যে একটি পড়লে পরেই আপনারা এই প্রশ্নটি লিখতে পারবেন। তার সাথে পড়ে রাখবেন পতনের কারণ, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করছি হরপ্পা সভ্যতার পরের দুটি প্রশ্ন থেকে আপনারা একটি প্রশ্ন কমন পাবেন। তারপরে দেখুন রয়েছে 8 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলির উত্থান আলোচনা করুন এবং এ প্রসঙ্গে মগধের বিশেষত্ব আলোচনা করুন, অথবা প্রশ্নটি আসতে পারে, মগধের উত্থান আলোচনা করুন, বা মগধের উত্থানের বিভিন্ন কারণগুলি আলোচনা করুন। অর্থাৎ মগধের উত্থানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, অথবা প্রশ্নটিকে দিতে পারে, বৌদ্ধ ও জৈন ধর্মের মূল তত্ত্ব ও মৌলিক পার্থক্য উভয়ের আলোচনা করুন। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ও সামাজিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করুন, অথবা ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের ধর্ম, জাত ব্যবস্থা ও সমাজের নারী স্থান আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এই একটি প্রশ্ন পড়ে রাখলে ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, দুই টপিক বা দুইটি বিষয় সম্পর্কে আপনাদের জানা হয়ে যাবে। আশা করছি এই প্রশ্নটির মধ্যে আপনারা কোনো একটি অংশ কমন পাবেন। প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, এখানে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের মধ্যেই আপনারা কমন পেয়ে যাবেন আশা করছি, এবং দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। অর্থাৎ আপনাদের পড়তে হচ্ছে ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, জাত ব্যবস্থা। সমাজ ব্যবস্থা পড়লেই তাতে জাত ব্যবস্থা চলে আসবে, তাহলে ধর্ম ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পড়লেই হয়ে যাবে। আবার সমাজ ব্যবস্থা পড়লে নারী স্থান কীরূপ ছিল তাও চলে আসবে। কাজেই ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের সমাজ ব্যবস্থা ও ধর্মীয় ব্যবস্থাটা একটু পড়ে রাখবেন, এবং এটি গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, টিকা লিখুন বৈদিক সাহিত্য দ্বিতীয় নগরায়ন। অর্থাৎ এখানে দুটি টিকা রয়েছে, মোটামুটি 2 পৃষ্ঠার মতন করে পড়ে রাখবেন, বা 1.5 পৃষ্ঠার মতন করে। আশা করছি এখান থেকে একটি কমন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন, নব্য প্রস্তর যুগের খাদ্য উৎপাদন ও পশুপালন সম্পর্কে
লিখুন। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা প্রশ্নটিকে দিতে পারে এভাবে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। অথবা প্রাগৈতিহাসিক ভারতে খাদ্য সংগ্রাহক থেকে কিভাবে নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনকারী হয়ে উঠল মানুষ, এই বিষয়টি আলোচনা করুন। অর্থাৎ মানুষ কিভাবে প্রাগৈতিহাসিক যুগ থেকে খাদ্য সংগ্রাহক ছিল তারা সেই সময় প্রাগৈতিহাসিক যুগে, এবং সেই সময় থেকে তারা যখন নব্যপ্রস্তর যুগে পৌঁছালো সেই সময় তারা হয়ে উঠল কি খাদ্য উৎপাদনকারী, অর্থাৎ কৃষিকাজ শুরু করলো, পশুপালন শুরু করলো, সেই বিষয়টি লিখতে হবে। তারপরে রয়েছে শেষ প্রশ্ন, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা, আর্য গোষ্ঠী ও আর্য সমস্যা সম্পর্কে লিখুন। এটি ছোট প্রশ্নে আসতে পারে বা 6 নম্বরের প্রশ্নে। তাহলে এই গেল আপনাদের CCHI পেপার 1-এর সাজেশন। আশা করছি এই সাজেশন থেকে আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন, এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনাদের পরীক্ষাটি হয়ে যাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন যে কতগুলি প্রশ্ন আমার সাজেশন থেকে কমন পেলেন। এরপর চলে যাচ্ছি CC2-তে। এবার CCHI 2-এর সাজেশনটি দেখে নিন। প্রথম প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও হাতিয়ার শিল্পশৈলী সম্পর্কে আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখুন, গ্রীসের সমাজ ব্যবস্থা ও দাসপ্রথা আলোচনা করুন, এবং এর সাথে লাগোয়া প্রশ্ন দিতে পারে গ্রীসের অর্থনীতিতে দাসপ্রথার গুরুত্ব আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিক পলিসের উদ্ভব, বৈশিষ্ট্য এবং পতনের কারণগুলি লিখুন। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে কয়েকটা প্রশ্ন আপনাদের দিলাম প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ, তার মধ্যেও বলে দিচ্ছি কোনগুলি বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পলিসের উদ্ভব, বৈশিষ্ট্য, পতন ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথমের 3টি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন দেখুন, লৌহ যুগের ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করুন। এটিও আপনারা 3টি স্টার দিয়ে দিতে পারেন, এবং তার সাথে লাগোয়া প্রশ্ন আপনাদের দেবে বা আলাদা করে টিকাতেও দিতে পারে। মধ্য এশীয় উপজাতীয় জীবনে লৌহ সংস্কৃতির প্রভাব লিখুন। পরের প্রশ্ন, লৌহ আবিষ্কার প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক। এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে স্পার্টার শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করুন। এটি গুরুত্বপূর্ণ, 2টো স্টার দিয়ে দিতে পারেন। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে কৃষির সূচনা পর্ব এবং কৃষির মাধ্যমে মানুষ প্রকৃতির সম্পর্কের যে বিবর্তন তা আলোচনা করুন। এটিও বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে লৌহ যুগে রাজ্য থেকে সাম্রাজ্য গঠনের ধারা আলোচনা করুন। এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের গ্রামীণ ও সভ্যতার বিকাশ লিখুন। অর্থাৎ গ্রামের যে বিকাশ ঘটেছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। অথবা প্রশ্নটিকে দিতে পারে নব্যপ্রস্তর যুগের সামগ্রিক বিকাশ ব্যাখ্যা করুন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিকাশই তুলে ধরতে হবে। অথবা প্রশ্নটিকে দিতে পারে নব্যপ্রস্তর যুগকে বিবর্তনের যুগ বলে কেন। অথবা নব্যপ্রস্তর যুগের সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক ক্রমবিকাশ কিভাবে ঘটেছিল আলোচনা করুন। একটি উত্তর হবে, কিন্তু দেখুন প্রশ্ন কতভাবে আসতে পারে। এটিও বিশেষ গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে দিতে পারেন। পরের প্রশ্ন, মেসোপটেমীয় সভ্যতার কৃষি ব্যবস্থা ও অর্থনীতি এবং সামাজিক জীবন আলোচনা করুন। এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রাচীন মিশরীয় রাজ্যগুলির সাধারণ বৈশিষ্ট্য ও অর্থনীতি প্রসঙ্গে ব্যাখ্যা দিন। তারপরে রয়েছে কিছু টিকা, এই টিকাগুলি অবশ্যই পড়ে রাখবেন বা দেখে রাখবেন। প্রথমে রয়েছে পেলোপনেশীয় যুদ্ধ, তারপরে হেলেনীয় সাহিত্য ও দর্শন, এথেন্সের রাষ্ট্র সংস্কৃতি, মিনোয়ান সভ্যতার বৈশিষ্ট্য, ম্যারাথন যুদ্ধ, প্রাচীন গ্রীসের অর্থনীতিতে দাসদের ভূমিকা। এই প্রশ্নটি আমি বলে দিলাম আগেই, এই প্রশ্নটির উত্তর ভালো করে করে রাখবেন। তারপরে রয়েছে তাম্র যুগের সভ্যতার বৈশিষ্ট্য, তুষার যুগের বৈশিষ্ট্য, সুমেরীয় সভ্যতার ধর্ম ও অর্থনীতি। এবার CCHI পেপার 3 এর সাজেশনটি দেখে নিন। প্রথম প্রশ্ন,
বৈদিক যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করুন। এই প্রশ্নটি 4 নম্বর প্রশ্নের সাথে একত্রিতভাবে দিতে পারে। বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করুন, কিংবা এই 3টি অবস্থার মধ্যে 2টি অবস্থা সম্পর্কেও দিতে পারে। পরবর্তী প্রশ্ন, চালুক্য রাজবংশের উৎপত্তি এবং চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করুন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, খুব ভালো করে পড়ে রাখবেন। বলে রাখি, যেসব প্রশ্নগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলোতে কিন্তু আমি 2 স্টার দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকাল ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করুন, অথবা দিতে পারে হর্ষবর্ধনকে কি উত্তর পথনাথ বলা যুক্তিযুক্ত, ব্যাখ্যা করুন। তারপরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় ও সামাজিক অবস্থা লিখুন। তারপরের প্রশ্ন, পল্লব যুগের শিল্প স্থাপত্য আলোচনা করুন। 6, প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চা প্রসঙ্গে আলোচনা করুন। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মূল তত্ত্ব, বৈশিষ্ট্য এবং উভয় ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরুন। 8 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান চর্চা আলোচনা করুন, অথবা গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলে যুক্তিযুক্ত, ব্যাখ্যা করুন। 9 কিছু টিকা দিয়েছি, 10 রাজার যুদ্ধ, হীনযান ও মহাযান, মৌর্য শিল্পকলা, গান্ধার শিল্প। এরপর রয়েছে কনিষ্কের শাসন ব্যবস্থা ও কৃতিত্ব আলোচনা করুন। কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন সে সম্পর্কে সংক্ষেপে লিখুন। 11, কুষাণ যুগের সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে লিখুন। 12, ভারতের জাত ব্যবস্থার উত্থান আলোচনা করুন। এরপর রয়েছে CCHI 4 এর সাজেশন। প্রথম প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থা ও সমাজে নারীর অবস্থা আলোচনা করুন, ভীষণ গুরুত্বপূর্ণ। 2, রোম সাম্রাজ্যের পতনের কারণগুলি লিখুন। 3, রোমান অর্থনৈতিক ও নাগরিক জীবন লিখুন। 4, মধ্যযুগে সামন্ততন্ত্রের উত্থান, বৈশিষ্ট্য ও পতন আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে পড়ে রাখবেন। তারপরের প্রশ্ন, ইউরোপে পোপতন্ত্রের উত্থান ও বৈশিষ্ট্য লিখুন। 6, সুফিবাদের মূলনীতিগুলি আলোচনা করুন এবং সুফিবাদের উদ্ভব ও বৈশিষ্ট্য লিখুন। এটাও দিতে পারে। 2টি প্রশ্নের উত্তর একই, অর্থাৎ সুফিবাদের মূলনীতি বা সুফিবাদের উদ্ভব, বৈশিষ্ট্য। এই 2টির মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেই কারণে প্রত্যেকটিতেই আমি 2 স্টার দিয়েছি। এরপরের প্রশ্নগুলি দেখে নেব। প্রাক ইসলামিক যুগে আরবদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা করুন। 8, ইসলামের আবির্ভাবকালে আরব উপজাতীয় ভিত্তি প্রসঙ্গে আলোচনা করুন। 9, খিলাফতের উদ্ভব ও বিবর্তন আলোচনা করুন। 10, মধ্যযুগীয় ইউরোপে পোপ ও সম্রাটের দ্বন্দ্বের কারণসমূহ লিখুন। 11, রোমান ক্যাথলিক ধর্ম সম্পর্কে আলোচনা করুন, অথবা প্রাচীন রোমান সাম্রাজ্যের ধর্মীয় ব্যবস্থা আলোচনা করুন, বা প্রাচীন রোমের ধর্ম ও তার বৈশিষ্ট্যগুলি লিখুন। এই আপনাদের সমস্ত সাজেশন। আশা করি ভিডিওটি কাজে লাগবে। যদি মনে হয় ভিডিওটি কাজের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।